আছে, এখন আমরা ঠেলে ঠেলে জুতো করে জুতো কিনতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর আবার ব্লগ নিয়ে ফিরে এসেছি। তো কিসের জন্য ব্লগ করছি আশা করি তোমরা বুঝতেই পারছো। ইয়েস, ঠিক বলেছো, বাঙালির সেরা ফেস্টিভ্যাল, সেরা উৎসব চলে এসেছে আবার এক বছর পর। তাই জন্য আই হোপ তোমরাও সবাই শুরু করে দিয়েছো বছরের সেরা শপিং। তো আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও আজকে রেডি হয়ে বেরিয়ে পড়বো। কার সাথে? বউয়ের সাথে। প্রথম বছর আমরা শপিং করতে যাচ্ছি বিয়ের পর। এই হবে আমাদের ফার্স্ট আফটার ম্যারিজ শপিং। তো আমার বউ পুরো রেডি হয়ে গেছে। বউ, একটু সবাইকে দেখিয়ে দিই, এই যে আমার সন্টু মন্টু, আমার বউ রেডি টিপটপ। আমাকে একটা কালো কালো ড্রেস পরিয়ে দিয়ে, ছেঁড়া ফাটা ড্রেস পরে দিয়েছি। ওকে দেখো পুরো টিপটপ একদম। দেখুন দেখুন দেখুন, আর আমাকে দেখুন, পুরনো সেই 3 বছর আগেকারই গেঞ্জি পরে আছি। ঠিক আছে, যাই কিনে নি। একদম আমি বললাম একটা ভালো শার্ট বার করে দিই, পরবে না। ঘেমে যাচ্ছি বন্ধুরা, চলো, মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে আমার। তো চলো দেখা হবে ওই বাড়িতে, তাতানকে পিক করব, তারপরে বেরোবো শপিং এ। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের এই বাড়ি পাপা মাম্মার কাছে। তো মেনলি এখানে আসার কারণটা হচ্ছে একে নিয়ে যেতে হবে, কারণ এর জামা প্যান্ট মানে নিজে থেকে যদি নিয়ে আসি তাহলে হবে না, একে নিয়ে গিয়ে ট্রায়াল করিয়ে আনতে হবে। মানে দিনে 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 রোগা হয়ে যাচ্ছে, খুব রোগা হয়ে যাচ্ছে, ভুঁড়ি নেই, একদম অ্যাপস দেখা যাচ্ছে, ওটাকে পুরো ফ্যামিলি প্যাক বেরিয়ে আসছে। চলো এবার কোথায় যাবো আমরা? এখান থেকে চলে যাবো বাজার কলকাতা। বাজার কলকাতা, বেহালা বাজার কলকাতা যাব, ওখানে কিছু শপিং করব, তারপরে ওখান থেকে বেরিয়ে এসে যদি সময় থাকে তাহলে গড়িয়াহাট প্ল্যান আছে, ম্যাক্সেও যাব, ওখানে বেহালা একটা ম্যাক্স আছে, ওখানেও যাব, তারপরে যদি সময় থাকে গড়িয়াহাট। আর নেক্সট সানডে তো এখনো আছে সময়। চলো যাওয়া যাক। ঠিক আছে, পারফেক্ট। ফাইনালি আমাদের ম্যাক্সের শপিং কমপ্লিট। পছন্দ? ম্যাক্স থেকে আমরা বেরোবো এবারে। আমাদের ম্যাক্সের শপিং কমপ্লিট হয়ে গেছে, তাতানেরটা কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আমাদেরটা বাজার কলকাতাতে যাই এবারে। এখানেই হাফ সময় চলে গেছে। তো হ্যালো বন্ধুরা, আজ আমাদের শপিংয়ের সেকেন্ড ডে, সেটা হচ্ছে সানডে। আগের সানডে আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হয়েছিল, এই সানডে আমাদের বাকিটা কমপ্লিট করতে হবে। তো মাম্পাই রেডি, বেরিয়ে পড়বো এবার আমরা সোজা স্প্ল্যানেডের উদ্দেশ্যে। তো অনেকটা দেরি হয়ে গেছে, কারণ দেরি হওয়ার রিজনটা অনেকক্ষণ ধরে সাজু দেখলেই বুঝতে পারছো। আমি নর্মাল, আর ম্যাডাম পুরো একদম ঝাঁকা নাকা, আসতে দেরি ঘটেও না। আমি রেডি হয়ে একটা সময় এসে গেছে, এখন 3টে বাজে, 2 ঘন্টা সময় শুধু সাজতে লেগেছে। ও খাবারটা ঠিক আছে, খেতে 5 মিনিট লেগেছিল। তো চলো এখানে কথা না বাড়িয়ে যাওয়া যাক শপিং এ। তো চলো দেখা যাক কি কি এবার আমরা এই বছর শপিং করছি আর কি কি কালেকশন এসছে। সোজা দেখা হবে আমাদের নিউ মার্কেটে।
তো ফাইনালি আমরা চলে এসেছি এসপ্ল্যানেডে এখন। আর প্রচণ্ড ভিড়, এখন বাজে হচ্ছে দুপুর 3:30, কিন্তু প্রচণ্ড ভিড়। এখন আমরা প্রথমে ঢুকবো শ্রীলেদার্সে জুতো কালেকশানে। তোমাদেরকে এখন দেখাবো যে এখানে ক্রাউডটা কীরকম হয়েছে। আজকে রোববার 20 खाने के स्टॉल खुलेंगे। শ্রীলেদার্সের গেটের ভিড়। তো ফাইনালি আমরা অনেক যুদ্ধ করার পর শ্রীলেদার্স থেকে জুতো নিয়ে কিনে বেরোলাম। এই জুতো কিনে নিয়েছি, একটা আমার জন্য, একটা পাপার জন্যে। এবার আমরা যাব শার্ট কালেকশন। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, হাঁপিয়ে গেছি অবস্থা। শ্রীলেদার্সে ঢোকা মানে যথারীতি একটা যুদ্ধ করা। চলো, এখনো অনেক কিছু বাকি আছে, টুকটুক করে করতে হবে। আমাদের শপিংটা আজকেই কমপ্লিট। তো এখন আমরা এসে গেছি বাজার কলকাতার সামনে। ঢুকবো বাজার কলকাতায়, কী কী কালেকশান আছে দেখি। বাজার কলকাতার ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তো বাইরে দিয়েই শ্যুটটা করে নেবো। তারপর ভেতরে যাবো, যেটা কিনবো সেটা নিয়ে তারপর বাইরে চলে আসবো। তো এই হচ্ছে বাজার কলকাতার এন্ট্রেন্স। আর ভিড় মোটামুটি বাজার কলকাতাতে ভালোই আছে, যা দেখে বোঝা যাচ্ছে। তো চলো যাওয়া যাক বাজার কলকাতার ভিতরে। এই বাজার কলকাতা থেকে নিয়ে চলে এলাম একটা গেঞ্জি, ভেতরে আছে, পরে দেখাবো বাড়ি গিয়ে। তো বন্ধুরা, এবার আমরা যাব সিমপার্ক মল। এই যে পিছনেই সিমপার্ক মল আমাদের। প্রতি বছর এখানে আসবো, কিছু না কিছু কিনি, কারণ এখানকার কালেকশন দারুণ হয়। আর প্রতিবারে জোর করে এই যে বউটা যে সিমপার্ক মলে ঢুকতেই হবে। সিমপার্ক মলে না ঢুকলেও আমাকে মার্কেট কমপ্লিট না করে বাড়ি যেতে দেবে না। তাই জন্য পিছনে সিমপার্ক মল, ভেতরে যাই, দেখাবো। অনেক ভালো ভালো কালেকশন আছে, ওখান থেকে কী কী নিচ্ছি। ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা সিমপার্ক মলে প্রথমেই সবসময় এই দোকানটা আসি। গেট নাম্বার 1 থেকে ঢুকবে, ঢুকে শপ নাম্বার 70-71। এখানে সাইলো বলে একটা দোকান আছে। এই দোকানটায় ভালো ভালো কালেকশন আছে। আমরা এর ভেতরে ঢুকবো, ঢুকে এখন যা যা পছন্দ তা নেব। এই যে পাপার জন্য এই কালারের জিন্সটা নেওয়া হয়েছে। পাপাও অ্যাঙ্কেল লেন্থ পরতে পছন্দ করে। গিফট করছে হচ্ছে সঞ্জু বাচ্চা। তো ফাইনালি আমরা নিউ মার্কেট থেকে চলে এলাম গড়িয়াহাটে। এখানেও প্রচুর পরিমাণে ভিড়। এখানে কিনতে এসেছি আমরা শাড়ি মাম্মার জন্য আর সঞ্জুর জন্যে। তো এখান থেকে শাড়ি কীরকম শাড়ি কিনবো, কীরকম রেঞ্জ, অবশ্যই তোমাদেরকে দেখাবো। কিন্তু সবথেকে বড় কথা, ঘেমে পুরো একাকার হয়ে গেছি। আর আজকে ব্লগে বহু কিছু বলছে না, ওর মুখ পুরো চুপ হয়ে গেছে। তো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট করে চলে এলাম বাড়ি। দেখাবো কি কি কিনেছি, শুধু আমার কালেকশন দেখাবো, কারণ মাম্পাইয়ের কিছু জিনিস অনলাইন থেকে অর্ডার করা, কিছু জিনিস ওই বাড়িতে রাখা আছে, আর আমারও কিছু জিনিস ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে রাখা আছে। তো চলো যেগুলো এই বাড়িতে নিয়ে এসেছি সেগুলো দেখানো যাক। তো মোটামুটি অনেকগুলোই প্যাকেট হয়েছে। তো ফার্স্টেই আছে আমার টি শার্ট, ইগনোর মাই ব্যাক কভার। ফার্স্টেই হচ্ছে আমার টি শার্ট। এইটার টি শার্ট নিয়েছি রাউন্ড নেকের মধ্যে। আচ্ছা,
এই একটা শার্ট নিয়েছি চেকের মধ্যে ফুল ফুল হাতা। আচ্ছা, নেক্সট এর মধ্যে কি আছে দেখা যাক। আচ্ছা, এর মধ্যে হচ্ছে হোয়াইট একটা টি শার্ট আছে, একটা জ্যাকেট কিনেছি সেই জ্যাকেটের সাথে পরবো বলে। তো এটা হোয়াইট টি শার্ট হচ্ছে রাউন্ড নেকের মধ্যে, এটাই সেই শার্টটা, জিন্সের শার্ট। এটার সাথেই এটা পরবো, মানে এটা আগে পরবো তারপরে এটা পরবো। আচ্ছা, এখানে হচ্ছে দুটো জিন্স, এই জিন্সটা প্লাস এই জিন্সটা, আর এখানে একটা টি শার্ট আছে। এই টি শার্টটা তো পাপার জন্য কিনেছিলাম, এটা এই বাড়ি চলে এসছে। তো যাই হোক, আর যেগুলো পাপা দিচ্ছে মাম্মা দিচ্ছে ওই বাড়ি থেকে, তো সেইগুলো তো সেই পরে আসবে, সেগুলো আর দেখাবো না। তো এটাই ছিল আমার এবছর পুজোর শপিং। আপনাদের শপিং কেমন হয়েছে, কার কার বাকি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আশা করছি পুজো নিয়ে খুব এক্সাইটেড। তো চলো, অনেক রাত হয়ে গেছে, ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা অনেক বড় হয়ে গেছে, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। পুজোর ব্লগ স্টার্ট করব, পুজোতে ঘুরতে বেরোবো, পুজোতে ব্লগ করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পুজোতে। টাটা, বাই, গুড নাইট।